হ্যালো, দিস ইজ দিবেন্দু গায়ন অ্যান্ড গুড মর্নিং টু ইউ অল। অ্যান্ড আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি মিউচুয়াল ফান্ড নিয়ে, কারণ অনেকদিন ধরে আমরা কোনো মিউচুয়াল ফান্ড সিরিজ বানাচ্ছিলাম না। যার কারণে আমার মনে হলো যে 2024-এ এসে অনেক মানুষ আছে যারা কিন্তু ভালো, ট্রাস্টেবল, রিলায়েবল মিউচুয়াল ফান্ড খোঁজে। তো যার কারণে আজকে আমরা যেসব মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো, মানে 2024-এ বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ড, আমি সব কোম্পানি যাবো না, আজকে শুধু আমি বলবো এসবিআই এর বেস্ট 5টা মিউচুয়াল ফান্ড আপনাদের সাথে শেয়ার করবো, যে সেই মিউচুয়াল ফান্ডে যদি আপনারা ইনভেস্ট করেন ইন ফিউচারে কত পার্সেন্ট গ্রোথ হওয়ার চান্স আছে, কোম্পানি কি যে মিউচুয়াল ফান্ড এমসিটা আছে সেটা কি আদৌ আপনার জন্য সুইটেবল কিনা, এবং অল অফ দিস যা যা মিউচুয়াল ফান্ডে দেখা দরকার সব কিছু নিয়ে শেয়ার করবো, এবং কত রিটার্ন বর্তমান অবধি দিয়েছে সেটাও আমি কথা বলবো। তাই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন। আর আজকের ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আগে চ্যানেলটা যান, একটু ভিজিট করুন, দেখুন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনার মনে যদি কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন আসে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাদের জানাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকে এসবিআই মিউচুয়াল ফান্ড। এখন আমরা স্ক্রিনে চলে এসেছি এবং স্ক্রিনের মধ্যে দেখো এখানে লেখা আছে এসবিআই বেস্ট 5 মিউচুয়াল ফান্ড। তো আজকে আমরা কথা বলবো এসবিআই এর 5টা বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে, যেখানে আমরা ডিসকাস করবো যে টোটাল যে জবে থেকে মানে যেদিন থেকে এসবিআই মিউচুয়াল ফান্ড স্টার্ট হয়েছে সেদিন থেকে এখন অবধি কত রিটার্ন দিয়েছে, এবং 3 বছর 5 বছরে। দেখো প্রথমে যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই স্ক্রিনে যে ফার্স্ট যে মিউচুয়াল ফান্ডটা আছে এসবিআই, সেটা হচ্ছে এসবিআই পিএসইউ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। ওকে, আচ্ছা, সবার আগে একটা জিনিস বলি যে ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এবং রেগুলার প্ল্যান গ্রোথ, মানে এই দুটো না মিউচুয়াল ফান্ডে দুটো ভাগ হয়। একটা হচ্ছে ডাইরেক্ট প্ল্যান, একটা হচ্ছে রেগুলার প্ল্যান। তো আপনারা যদি না জেনে থাকেন যে ডাইরেক্ট প্ল্যান কি আর রেগুলার প্ল্যান কি, তো আমার মনে হয় যে ইনভেস্ট করার আগে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো বা ডিসক্রিপশনও দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে অবশ্যই এই ভিডিওটা কিন্তু মাস্ট দেখা উচিত। ওকে, সো এই যে ফান্ডটা, এই ফান্ডটা অলমোস্ট, মানে এই যে রিটার্নটা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 3 ইয়ার রিটার্ন, 5 ইয়ার রিটার্ন এবং অল টাইম রিটার্ন, এটা কিন্তু টোটাল অ্যানুয়ালাইজড রিটার্ন। ওকে, সো 3 বছরে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় 40.2% অ্যানুয়ালাইজড রিটার্ন, 5 বছরে 29.3 অ্যানুয়ালাইজড, এবং এটা যদি আমরা অল টাইম দেখি, মানে যেদিন থেকে এই ফান্ডটা স্টার্ট হয়েছে সেদিন থেকে বর্তমানে অ্যানুয়ালাইজড রিটার্ন দিয়েছে 13.17%। কারণ এখানে একটা কারণ আছে। ওকে, কারণটা কেন? কারণ এই ফান্ডটা স্টার্ট হয়েছিল 2013 সালে। তো 2013 সালের পর থেকে পিএসইউ স্টক, মানে পাবলিক সেক্টর যত স্টক আছে সেই সব স্টক কিন্তু এত দিন এত ট্রেন্ডে বা এত রিটার্ন কিন্তু কোনোদিনও দেয়নি। যার কারণে এই ফান্ডটা বর্তমানে 2020 বা 2021-এর পর থেকে, মানে 22-23, আজকে 24, এই দুটো বছরে যে রিটার্নটা পিএসইউ স্টক জেনারেট করেছে তার বেসিসের ওপরেই কিন্তু এই 3 ইয়ার রিটার্ন এবং 5 ইয়ার রিটার্ন কিন্তু এটা কিন্তু অ্যানুয়ালাইজড হয়েছে। এবং অল টাইম যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা রিটার্নটা অনেকটাই কম, এবং এটার যে এক্সপেন্সেস রেশিও আছে সেটা হচ্ছে 0.72% রেশিও, যেটা কিনা যেখানে বলা হয় যে এক্সপেন্স রেশিও অলওয়েজ একের নিচে থাকা উচিত, সেটা কিন্তু একের নিচে আছে এবং অনেকটাই কিন্তু কম আছে। ওকে, যার ন্যাপ ভ্যালু আছে 35 টাকা 94, এটার ন্যাপ ভ্যালু কিন্তু অনেকটাই কম, মানে একদম ন্যূনতম একটা ন্যাপ ভ্যালু। ওকে, তো এটার যে টপ 10 হোল্ডিংস আছে, এই যে ফান্ডটা পিএসইউ স্টকের যে টপ 10 হোল্ডিংস আছে সেখানে আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রায় 14.19% হোল্ডিং আছে, গেইল ইন্ডিয়াতে 9.21%, পাওয়ার গ্রিড, মানে এখানে যে 10টা পাবলিক সেক্টর আছে তার মধ্যে 10টা টপ হোল্ডিং হচ্ছে এই 10টা কোম্পানিতে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখে নিন, সেখানে আপনারা দেখতে পাবেন। ওকে, তো নেক্সট যে ফান্ডটা নিয়ে আমরা আলোচনা করবো সেই ফান্ডটার নাম হচ্ছে এসবিআই লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। তো এটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিক্সড আছে, যেখানে বলছে যে বর্তমানে 3 বছরের রিটার্ন, মানে এই স্টকটা বর্তমানে, আমি এখান থেকে একটু বাড়িয়ে দিই, জুম করে দিই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। 3 বছরে যে অ্যানুয়ালাইজ রিটার্ন দিয়েছে এই ফান্ডটা সেটা হচ্ছে 21.85, এবং 5 বছরে 25.24%, এবং অল টাইম যে রিটার্নটা দিয়েছে সেটা হচ্ছে অ্যানুয়ালাইজড 18.76%। এটা কিন্তু একটা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করে দিয়েছে এই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। ওকে, যার বর্তমান এক্সপেন্সের রেশিও আছে 0.7%, এটাও কিন্তু একদম খুব ন্যূনতম একটা এক্সপেন্সেস রেশিও, যেখানে ন্যাপ ভ্যালু আছে 666, মানে এই যে ফান্ডটা, এই ফান্ডটার ন্যাপ ভ্যালু দেখে মনে হচ্ছে অনেকটাই বেশি। কারণ কেন, ফান্ডটা যেদিন থেকে স্টার্ট হয়েছে তারপর থেকে কিন্তু একটা ভালো রিটার্ন, মানে এক বছরে, মানে প্রতি বছরে 18%-এ যদি কোনো স্টক বা বলো ফান্ড যদি কম্পাউন্ডিং হয় তাহলে তার ন্যাপ ভ্যালু তো বেশি হবেই। তো এটা তো স্বাভাবিক। তো এটার যে টপ 10 হোল্ডিং আছে, ওকে, সেখানে দেখো এইচডিএফসি ব্যাঙ্ক আছে, রিলায়েন্স আছে, আইসিআইসি ব্যাঙ্ক আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে। এখানে যত ইন্ডিয়ার সব থেকে বড় বড় কিছু কোম্পানি আছে যারা লার্জ ক্যাপ এবং মিড ক্যাপের মধ্যে পড়ে, সেই সব 10টা হোল্ডিং কিন্তু এই কোম্পানি হোল্ড করে টপ 10-এর মধ্যে। ওকে, সো এটার যদি আমরা বলি, তো নেক্সট যে ফান্ডটা নিয়ে আমরা আলোচনা করবো সেই ফান্ডটার নাম হচ্ছে
এসবিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। ওকে, সো এসবিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড এটা একদম সাধারণ একটা ফান্ড, যেখানে কিনা এরা কোনো স্টকের মধ্যে ইনভেস্ট করে না। এটা কি করে, এরা ইন্ডেক্সে যে 50টা কোম্পানি আছে, এরা কিন্তু সেই 50টা কোম্পানির মধ্যে তাদের ওয়েটেজ অনুযায়ী কিন্তু ডাইভার্সিফাই করে দিয়েছে, মানে 50টা কোম্পানিতেই এদের মেন হোল্ডিং। তো তার মধ্যেও তারা বাছাই করে যে 50টার মধ্যে টপ 10 কোনটা রাখবে, সেটা আমি লাস্টে গিয়ে বলবো। ওকে, তো এটা যদি আমরা গড় রিটার্ন দেখি, কারণ নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে না আপনি 1 বছর 2 বছরে রেখে কোনো প্রফিট পাবেন না, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ নিফটি কোনো বছর মাইনাস দেবে, কোনো বছর প্লাস দেবে। তো আপনি যদি একটা লং টাইম পিরিয়ডের জন্য নিফটি 50তে ইনভেস্ট করতে চান, তাহলে মিনিমাম আমার মনে হয় মিনিমাম এলআইসির মতো 15 বছর রাখা উচিত, আর যদি বেশি রাখেন আরও, তাহলে আরও ভালো। তাই অলওয়েজ যদি আপনি কোনো ইন্ডেক্স ফান্ডে রাখতে চান, তাহলে কিন্তু মিনিমাম 10 বছরের ওপরে আপনার টাইম হ্যারিজন রাখা উচিত। এটা যদি আমরা 3 বছরের গড় রিটার্ন দেখি, তাহলে 14.5%, 5 বছরে দেখি 19.1%, এবং অল টাইম ওই 14%-এর কাছাকাছি, মানে 13.82%। এটা যে এক্সপেন্সেস রেশিও, সেটা কিন্তু 0.2%, একদম কম, একদম কম। কারণ কেন, এটা ইন্ডেক্স ফান্ড, এখানে কিন্তু তারা কোনো মানে রিব্যালেন্স করে না তাদের স্টকে। মানে ধরুন কোনো স্টক তারা কিনলো, কোনো কোম্পানির স্টক কিনলো, সেখানে তারা 6 মাস 7 মাস হোল্ড করবে, তারপরে আবার নতুন কোনো কোম্পানি কিনবে, এই জিনিসগুলো কিন্তু করে না তারা। কিন্তু নিফটি 50তে যেসব কোম্পানি আছে সেই ওয়েটেজ অনুযায়ী কিন্তু তারা ডাইভার্সিফাই করে দেয়। ওকে, সো এখানে যারা টপ 10 হোল্ডিং আছে, সেখানে দেখতে পাচ্ছ যে এইচডিএফসি ব্যাংক আছে, রিলায়েন্স আছে, আইসিআইসিআই আছে, ইনফোসিস, এলএনটি, টিসিএস, আইটিসি, ভারতী এয়ারটেল, এবং এক্সিস ব্যাংক এবং এসবিআই নিজের। ওকে, তো এগুলো গেল হচ্ছে টপ 10 হোল্ডিং, যার ন্যাপ ভ্যালু, যেই ফান্ডের ন্যাপ ভ্যালু হচ্ছে 233। ওকে, এটা কিন্তু একদম কমই আছে, কারণ এই যে 233-এর ন্যাপ ভ্যালু আছে, এবং আপনি যদি প্রসপেক্ট নিয়ে চলেন যে আগামী 10 বছরের নিফটি 80,000 ক্রস করবে, তো এখানের যে ন্যাপ ভ্যালু 233 টাকা আছে, এটা কিন্তু 500 টাকা চলে যেতে পারে। ওকে, যদি নিফটি ক্রস করে, তো আপনি যদি লং টাইম পিরিয়ড নিয়ে ইনভেস্ট করতে চান, অবশ্যই ইনভেস্ট করা উচিত। সো নেক্সট যে ফান্ডটা নিয়ে আমরা কথা বলবো, সেই ফান্ডটা হচ্ছে দারুণ একটা ফান্ড, আমার ভীষণ প্রিয় একটা ফান্ড। ওকে, মানে ফান্ড বলতে হ্যাঁ আমার ভীষণ প্রিয়, কারণ কেন, কারণ এটা হচ্ছে ব্লু চিপ ফান্ড, মানে ইন্ডিয়ার যত টপ টপ লার্জ কোম্পানি আছে সেই সব নিয়ে কিন্তু, সেই সব ফান্ড নিয়ে কিন্তু এই ফান্ডটা তৈরি হয়েছে, যার নাম হচ্ছে এসবিআই ব্লু চিপ ডাইরেক্ট প্ল্যান। ওকে, যেখানে এটার কিন্তু আপনি যে খুব রিটার্ন পাবে স্মল ক্যাপের মতো, সেটা কিন্তু একদমই নয়, কারণ এটার যে রিটার্ন হবে, কারণ এরা অলরেডি ব্লু চিপ হয়ে গেছে, মানে এদের কোম্পানি প্রায় ধরুন 2 লাখ কোটি 3 লাখ কোটি ক্যাপিটাল ওপর হয়ে গেছে, যেখানে রিলায়েন্সের নিজস্ব মার্কেট ক্যাপিটাল 19 লাখ কোটি টাকা, যেখানে টিসিএস এর মার্কেট ক্যাপিটাল 14 লাখ কোটি টাকার উপর। সো এরকম কিছু কোম্পানি আছে ব্লু চিপ। সো এদের যদি আমরা অল টাইম রিটার্ন ধরি, তাহলে কিন্তু প্রায় 16.68%। 5 ইয়ার রিটার্ন যদি ধরি, তাহলে আমরা 20.42%, কারণ 5 ইয়ার রিটার্নটা বর্তমানে বেশি দেখা প্রত্যেক কটা ফান্ডে, কারণ 2020 পর থেকে 2024 এখন অবধি যে বর্তমানে 4 বছর মার্কেট চলছে, এখানে কিন্তু মার্কেট হিউজ রিটার্ন কিন্তু দিয়েছে প্রত্যেক কটা স্টকে। কারণ আপনারা যদি একটু যদি নিউজ দেখেন বা একটু যদি মার্কেটের সাথে জড়িত থাকেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে গত 4 বছর ধরে মার্কেট কিন্তু এখনও ট্রেন্ডে আছে। ওকে, এবার এই ট্রেন্ডটা যদি আরও ফলো করে, তাহলে কিন্তু এই রিটার্নটা 3 বছর 5 বছরের রিটার্নটা কিন্তু আরও কিন্তু বেড়ে যাবে। ওকে, এটার এক্সপেন্সেস রেশিও হচ্ছে একটু হাই, 0.8%, তাও একের কিন্তু নিচেই আছে, যার ন্যাপ ভ্যালু আছে 102 টাকা 32 পয়সা। এটার ন্যাপ ভ্যালু কিন্তু অনেকটাই কম। যার যে টপ 10 হোল্ডিংস আছে, সেটা কিন্তু এইচডিএফসি ব্যাংক আছে, আইসিআইসিআই ব্যাংক আছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি আছে, এলএনটি আছে, ইনফোসিস, আইটিসি, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, মানে মোটামুটি যত বড় বড় ব্লু চিপ ফান্ড আছে, সেই সব ব্লু চিপ ফান্ডে কিন্তু এরা ইনভেস্ট করে রেখেছে। এবং লাস্ট যে ফান্ডটা নিয়ে আমরা আলোচনা করব, সেই ফান্ডটা হচ্ছে এসবিআই কন্ট্রা ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এই ফান্ডটাও কিন্তু ভীষণ ভালো। দেখুন 3 বছরে যেই ফান্ডটা রিটার্ন দিচ্ছে, সেটা হচ্ছে 28.95, মানে 2020 পর থেকে যারা এই ফান্ডে ইনভেস্ট করেছে, তারা কিন্তু 3 বছরে, গড়ে 3 বছরে কিন্তু প্রায় 29%-এ কিন্তু তাদের কম্পাউন্ডিং হয়েছে, 5 বছরে 33%, এবং অল টাইম যদি ফান্ডটা দেখি, তাহলে কিন্তু 18.43% কিন্তু এই ফান্ডটা কিন্তু কম্পাউন্ডিং হয়েছে, যার এক্সপেন্সেস রেশিও একদম কম। মানে এতগুলো ফান্ডের মধ্যে, নিফটি 50 বাদ দিয়ে, ইন্ডেক্স ফান্ডের মধ্যে, ইন্ডেক্স ফান্ড বাদ দিয়ে যেই ফান্ডটার কথা বললাম, সেটা কিন্তু 0.57%, একদম কম, যার কিন্তু কোনো এক্সপেন্স রেশিও আগের তুলনায় অনেকটাই কম, যার ন্যাপ ভ্যালু 431, এবং এদের যে টপ 10 হোল্ডিং আছে, কারণ এসবিআই মোটামুটি আপনি 5টা ফান্ড দেখলেন, এই 5টা ফান্ডের মধ্যে সবকটাই কিন্তু একই হোল্ডিং আছে প্রায়। আপনি দেখতেই পারলেন যে যারা বড় বড় লার্জ ক্যাপ কোম্পানি, তাদের মধ্যে কিন্তু এরা হোল্ডিং রেখেছে। ওকে, যেমন ধরো এইচডিএফসি ব্যাংক, কোটাক ব্যাংক, টিসিএস, ইনফোসিস, যত লার্জ ক্যাপ কোম্পানি আছে, সেগুলোর মধ্যে কিন্তু এদের ফান্ডটা ইনভেস্ট করা আছে। ওকে, তো এখন আপনাদের সাথে শেয়ার করি যে কীভাবে আপনারা যদি কোটিপতি হতে চান মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, তো আপনাকে কত টাকা ইনভেস্ট করা উচিত, কত টাকা এসআইপি করা উচিত, এবং কীভাবে কত দিনের জন্য আপনার রাখা উচিত। তো চলুন আমরা এবার চলে যাই।
এসআইপি ক্যালকুলেটার, যদি আমরা এসআইপি ক্যালকুলেটার দেখি, যদি এসআইপি করতেই চাই, তো দেখুন আমি এখানে মান্থলি ইনভেস্টমেন্ট মিনিমাম 5,000 টাকাই ধরলাম। ওকে, যেখানে আমার অ্যানুয়ালি পার অ্যানাম এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 18%। ওকে, অ্যানুয়ালি। সেখানে টাইম পিরিয়ড আমি যদি ধরি 20 ইয়ার্স, মানে এখানে আরেকটা জিনিস, মজাদার জিনিস আপনাকে দেখাবো। আপনি দেখুন যে আপনি 20 বছর ধরে যদি 5,000 টাকার ইনভেস্টমেন্ট করেন, তাহলে 20 বছর ধরে আপনার জমবে কত? 12 লাখ টাকা। এবং আপনি যে এস্টিমেট রিটার্ন পাবেন সেটা হচ্ছে 1,05,17,436 টাকা। আপনি টোটাল এস্টিমেট রিটার্ন পাবেন, এবং যে টোটাল ভ্যালু আপনার আসবে সেটা হচ্ছে 1,17,17,436 টাকা। তো আপনি যদি 20 বছরের টাইম নিয়ে করেন, এবার দেখুন যার বয়স যত অল্প এবং সে যত টাইম হরিজন বাড়াতে পারবে তার রিটার্নটা কিন্তু অনেক বেশি পাবে। কী করে? দেখুন আমি এখানে 20 বছর দিলাম, 20 বছরের জায়গায় আমি এটা 30 বছর করলাম, আর 10 বছর বাড়ালাম, তাহলে আমার জমছে কত? ইনভেস্টেড অ্যামাউন্ট জমছে কত? 12 লাখের জায়গায় 6 লাখ আমার জমলো। কিন্তু যে টোটাল ভ্যালু আমার আসলো সেখানে আমার পাচ্ছিলাম কত? 1,17,00,000। যেখানে 6 লাখ টাকা আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়লো, 6 কোটি টাকা আমার রিটার্ন বাড়লো শুধুমাত্র 10 বছরে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। 10 বছরে 6 কোটি, মানে এখানে টোটাল ভ্যালু আসবে 7,16,26,446 টাকা। থিঙ্ক অ্যাবাউট ইট। এইবার ধরি যারা কম টাইম হরিজনের জন্য ইনভেস্ট করতে চায়, এবার আমি এখানে 10 বছর ধরলাম। 10 বছরে আপনার জমবে হচ্ছে 6 লাখ টাকা, সেখানে আপনি পাবেন হচ্ছে 10 লাখ টাকা রিটার্ন যদি 10 বছরের জন্য করেন। এইবার আপনি নিজে নিজে বাড়িতে গুগলে গিয়ে সার্চ করবেন এসআইপি ক্যালকুলেটর, আপনি পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি টাইম হরিজন কমিয়ে, অ্যামাউন্ট কমিয়ে বা রিটার্ন কমিয়ে যদি আপনি দেখতেই চান তাহলে আপনি দেখতেই পারেন, তাহলে আপনার চোখের সামনে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্সটা পুরো ফাঁকা থাকবে, আপনারা কমেন্ট করুন, যা মন চায় কমেন্ট করুন। আর যেই ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনারা জানতে চান সেটাও কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের সেই রিলেটেড ভিডিও আমি আপনাদের সাথে বানিয়ে দেবো। ওকে, তো চলুন আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।